ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নবমী, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার, মানে আমরা রোজই বেরিয়েছিলাম বাট রোজ ব্লগ করা হয়নি আমাদের। জার্নিটা বল, আমাদেরকে শেয়ার করতেই হবে জার্নিটা। আজকে আমাদের সবার অবস্থা খুব খারাপ, মানে খুব খারাপ, শোচনীয়। সবাই জ্বর, সর্দি, কাশি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমরা ওষুধ টষুধ খেয়ে সবাই চলে এসেছি, কারণ পুজো তো আর দুদিন। জ্বর সর্দি কাশি তো সারা বছর থাকবে না। তো চলো এনজয় করা যাক, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। সব ঠাকুর আমরা দেখে ফেলেছি, তাও আবার ঘুরছি দেখি। তো ফাইনালি চলে এসছে দিদি, দাদা, কাকু, আমি 1 ঘন্টা ঘুমিয়েছি, সব দিদিরা চলে এসছে। তো গাইস ঠাকুর দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি চন্দননগর আদি হালদার পাড়া। আর এখানকার থিম হচ্ছে কাশী বিশ্বনাথ। তো এখানে একটা লাইভ শো হচ্ছে, তো চলো তোমরা দেখে নাও। এই বছর লাইভ ভালো লাগছে। তো এই হচ্ছে প্যান্ডেল, আর এই হচ্ছে লাইভ টেলিকাস্ট। তো গাইস এখন আমরা এসে গেছি দিনেমার ডাঙ্গা পঞ্চপাণ্ডব ক্লাব। তো এখানে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, প্যান্ডেল তো আমরা প্রচুর দেখছি, বাট সব প্যান্ডেল তো মানে ভিডিও করা সম্ভব না, কারণ তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যায়। বাট এই প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে যে এই প্যান্ডেলটা না দেখানো মানে মিস করে যাওয়া। তো চলো আমি তোমাদের প্যান্ডেলটা দেখাই। তো এই প্যান্ডেলটা হচ্ছে পুরোটাই নকশি কাঁথার উপরে কাজ। এখানে সমস্ত পেন্টিং, ছবি, এখানে সব কিছু কিন্তু হাতে কোনো কালার দিয়ে নয়, সব সুতোর কাজ। এখানে কোনো কালার ইউজ করা হয়নি। ঠিক আছে, প্রত্যেকটা কাজ সুতো দিয়ে শিল্পী এখানে এসে কাজ করেছে, কোথাও থেকে তৈরি করে বানানা, কোথাও ডুপ্লিকেট কপি না। এতগুলো পুরস্কার এই মণ্ডপ পেয়ে গেছে। ঠিক আছে, আমার তো মনে হয় এর থেকে আরো বেশি বেশি পুরস্কার ডিজার্ভ করে। তাই তো নকশি কাঁথা বলা হয়। আরেকবার বলো শুরু থেকে। বলো 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 নকশি কথা বল। না না বলো বলো বল হচ্ছে বল। না না তোমার ভিডিওতে আসতে হবে। আরে তুই ওকে বল, তুই ওকে বল। যা। তো এই হলো এখানকার প্রতিমা। দে আমি বলে শেষ করতে দে কথাটা অ্যাটলিস্ট। আর এর সঙ্গে আছে এই ছোট্ট ঠাকুরটা, যেটা এখানকারই একটা পাড়ার বাচ্চা ছেলে করেছে। 1000 টাকা দিয়ে কাছে লোটা বলে হবে। তুই বল না, ওইটা পড়া তুই দেখ। হ্যাঁ এখান থেকে তো তেমাতা। তো গাইস আমরা একটা খুব ভালো আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিমটা এতই ভালো ছিল যে দেখাতে ভুলে গেছিলাম, খেয়ে ফেলেছি পুরোটা। এ চুজ করেছিল, বাট নিজে একটা কি চুজ করেছে। এটা ভালো করে। এটা আমি একবারই খাই। আমার লাস্টের টাকা দিয়ে হেভি লাগে। তো গাইস এখন হয়ে গেছে ভোর 4:15। তো একটু খেয়ে নিচ্ছি চা। ঠাকুর দেখতে বেরিয়ে কিছু খাই আর না খাই, চা খেতে হয় একটু ভোরবেলা, না হলে মুড আসে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি চার মন্দির তলা। আর এখানে হচ্ছে একটা ইউনিক ব্যাপার, সেটা হচ্ছে এখানে একই মণ্ডপে একসাথে একটা নয় দুটো মা জগদ্ধাত্রী আছে। কীভাবে চলো দেখে নাও। তো পুরো প্যান্ডেলটাই হচ্ছে ডাকের সাজের ওপরে থিম। আর এখানে হচ্ছে ভীষণ সুন্দর লাগছে এটা দেখতে, ওপরে এটা মাথার ওপর ঘুরছে। এটা হচ্ছে প্রথম মা, পিছনে আছে আর একজন মা। এটা হলো বেশ ইউনিক ব্যাপার, এখানে আছে একসাথে দুটো মা। ঠাকুর দেখতে দেখতে প্রায় না সকালই হয়ে গেছে। এখন ঠাকুর দেখতে দেখতে সকাল হয়ে গেছে। ঠিক আছে, আকাশে সূর্য উঠবে। তো এই সময় ওই যে কাকু ওখানে, কাকু আমাদের জন্য চটপটি কিনে এনেছে। বাদ বাকি চটপটি খাওয়ার লোকজন নেই। এই যে আমরা বেশহাটার এখানে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা ভোরের আলো ফুটে গেছে, আর এখন আমরা চলে এসেছি মনসাতলা, হাটখোলা মনসাতলা বারোয়ারি, যেখানে হয়েছে সাজঘর। এখানে আছে ডাকের রীতিকথা। এখানে পুরোটাই ডাকের ওপরে, ডাকের সাজের ওপরে করা। এর আগেও আমরা একটা ডাকের সাজের থিম দেখলাম, এটা আরও একটা। এটা হচ্ছে তারামা সাজঘর, পরিচালনায় রূপম মালাকার। এটা হচ্ছে ডাকের সাজ, ছবির ওপরে মা কালী। এখানে প্রচুর রকম ডাকের সাজ আছে। ঠিক আছে, কারণ এই ডাকের সাজ ছাড়া আমাদের জগদ্ধাত্রী ঠাকুর সাজানো তো একদমই অসম্পূর্ণ। ডাকের সাজের থিমের মায়ের ডাকের সাজটা দেখে নাও, খুবই সুন্দর ও অপূর্ব। তো দিদিরা এখন চলে এসছে মেলা দেখতে।
সবাই কালকে কি ড্রেস পরবে সেই হিসাবে আজকে জিনিসপত্র, মানে কালকে নয় আজকে রাত্রিরে কি ড্রেস পরবে সেই হিসাবে এখন জিনিসপত্র কিনছে। এটা শুধু চন্দননগরেই সম্ভব, কিন্তু অন্য কোথাও সম্ভব নয়। যখন আমরা সবাই লাইন দিয়ে চলে এসেছি এখানে ডিম টোস্ট খেতে, আপাতত একটা ডিম টোস্ট এসে গেছে, তাহলে ওই খেয়ে নিই, পরে অনেক কথা হবে। মারাচ্ছে ও মারা থেকে দিল। তোমরা এখন চলে এসেছি স্ট্যান্ডে পাপ্পুর সাথে দেখা করতে আর পাপ্পুদের দোকানের মোমো খেতে। তো দেখা করে নিয়েছি, মোমো নিয়ে নিয়েছি। এই যে দিদি খাচ্ছে, রিভিউ দাও মোমোর। তো তোমার বন্ধুরা দেখি এখন কোন বন্ধুরা বানিয়েছে, সার্চ করছি কোথায়। এই যে এ বানিয়েছে। তো এই মুহূর্তে আমাদের মধ্যে চলে এসেছে দ্য মাস্টার শেফ পাপ্পু সাউ, অনার অফ গণেশ রোল সেন্টার। তো বন্ধুরা সকালবেলা স্ট্যান্ডে এরকম সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। এটা আলাদা ব্যাপার যে এই সময় সবাই ঠাকুর দেখতে এসে স্ট্যান্ডটা এরকম জঘন্য নোংরা করে দিয়ে চলে গেছে। তো কোনো ব্যাপার না, আমাদের এখানে রোজ ঝাঁপ দেওয়া হয়, সকালবেলা পরিষ্কার করা হচ্ছে। আর সমাপ্তি কি করছেন? এখানে সবাই রিলস টিলস শ্যুট করছে। এটা খুব একটা পপুলার প্লেস, প্রচুর ইউটিউবার, ক্রিয়েটার, ইনফ্লুয়েন্সার, ব্লগার সবাই এখানে আসে রিলস করতে। আপনিও চাইলে আসতে পারেন।